আপনার বিজনেস দারুণ চলছে, আপনার স্টার্টআপটা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। তো আপনি বিভিন্ন বিজনেস মিটিং নিয়ে ব্যস্ত, আপনার মিটিং এখানে ওখানে। তো ব্যাপারটা হচ্ছে উবার, পাবলিক ট্রান্সপোর্ট, এইটা তো আসলে আপনার সাথে এখন আর যাচ্ছে না। তো আপনি সুন্দর করে করলেন যে একটা প্রাইভেট কার হলে এই প্রসেসটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করা যাবে, আপনি আরো বেশি প্রোডাক্টিভ হয়ে উঠবেন। তো যেভাবে সেই কাজ, নতুন একটা গাড়ি কিনলেন এবং এরপরে দেখলেন আপনার লাইফটা জিঙ্গালালা না। জিঙ্গালালার মানে হচ্ছে যে আপনার লাইফটা অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে গেছে। যেহেতু একটা গাড়ি আছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া তো এখন চিন্তা এবং সময় বের করার একটা ব্যাপার। এর মধ্যে আপনার ভালো একটা বিজনেস ডিল আপনি পেয়েছেন, যেটা ঢাকার বাইরে আপনার বিজনেস মিটিং। আপনি কি বলবেন, কি করবেন, এইটা নিয়ে অনেক বেশি আপনি চিন্তার মধ্যে আছেন, অনেক বেশি আপনি আইডিয়া জেনারেট করছেন। আর আগামীকাল সকালে আপনার বিজনেস মিটিং। এখন হঠাৎ করে রাত্রিতে একটা কল আসলো, আপনার ড্রাইভার সাহেব প্রচন্ড অসুস্থ, তিনি আপনার সাথে আগামী যেতে পারছেন না। তো আপনি প্রচন্ড আসলে দুশ্চিন্তায় পড়ে গেলেন। কি করা যায়, কি করা যায়, এইটা ভাবতে ভাবতে ক্লান্তিতে আপনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে আপনি হঠাৎ দেখতে পেলেন যে আপনার গাড়ি আপনা আপনি চলছে। আপনি জাস্ট বসে আছেন এবং আপনার গাড়ি আপনাকে অবাক করে দিয়ে তার স্টিয়ারিংটা ঘুরছে, চলছে, হর্ন বাজছে। যদি পথচারী হঠাৎ করে সামনে আসছে, সেটাকেও সে সুন্দর করে ব্রেক করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আবার একটা গাড়ি আপনার গাড়ির দিকে অনেক দ্রুত আসতে যাচ্ছে, সেটাকে সে সুন্দর করে লেন থেকে একটু নেমে বাম দিক থেকে একাই চলে যাচ্ছে। অদ্ভুত ভুতুর একটা ব্যাপার আপনি দেখলেন যে গাড়ি একা একাই চলছে। হঠাৎ আপনার ঘুম ভেঙে গেল। তো আপনি চিন্তা করছেন যে আমার গাড়ি আসলে এটা কিভাবে সম্ভব হচ্ছে, সে পুরোপুরি বসে আছে নাকি। তখন দেখলেন যে না, আপনি জানতে পারলেন যে আপনার গাড়ির মধ্যে এই সিস্টেমটা বিল্ট ইন আছে, অটোনোমাসলি ড্রাইভারলেসলি চলতে পারে। ড্রাইভারলেস কার এই কনসেপ্টটা এআই এর মাধ্যমে অলরেডি ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ইমপ্লিমেন্ট করে ফেলেছে তাদের রাস্তার জন্য। তাদের রাস্তাটা একেবারে ক্লিন, একই লেনে একই ধরনের গাড়িগুলো যায়, সবাই ট্রাফিক রুলসগুলোকে মেনে চলে এবং হুট করে আমাদের দেশের মতো একজন পথচারী বাং বুং করে দৌড় দেয় না। এই জন্য এই এআইটা তারা খুব সহজে তৈরি করতে পেরেছে। এই ড্রাইভারলেস কার আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য তৈরি করা একটা ভয়াবহ ব্যাপার হইতে পারে। কিরকম? ওই কারগুলো যদি আমাদের রাস্তায় চলতে চলতে হঠাৎ দেখবে যে একটা গাড়ি বাম পাশে চলতে চলতে সে ডান দিয়ে ইউটার্ন করে চলে আসছে। এইটা তো আর সে ড্রাইভারলেস কারকে শেখানো হয়নি। সে কি করবে? ঠাসে লাগাই দিবে। বাট এই কারণেই উবারের সিও বলেছিলেন যে ড্রাইভারলেস কার তাবৎ পৃথিবীতে ইমপ্লিমেন্ট হয়ে গেলেও এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সবার শেষে আসবে। এই কথাটাকে মিথ্যা প্রমাণ করতে যাচ্ছে সোয়াট রোবট, ইন্ডিয়ান একটি স্টার্টআপ, যারা অলরেডি এই ভুতুরে টাইপের রাস্তার জন্য এক ভুতুরে টাইপের সলিউশনওয়ালা গাড়ি নিয়ে এসেছে, যেটা খুব সাধারণ মানের ক্যামেরা ব্যবহার করে ব্যাকএন্ডে এবং ভিতরে ডিপ লার্নিং বেসড এআই তৈরি করে গাড়িটা চলতে পারছে। আসুন আমরা সোয়াট রোবটের এই অদ্ভুত ভুতুরে গাড়ির কাণ্ড কারখানা একটু দেখে আসি। Die Katze liegt Wasser an. Das ist die ganze Fun. You can hold the hand in the out. তো আমরা দেখতে পারলাম যে আসলে কত সুন্দরভাবে এই একদম অদ্ভুত রাস্তাতেও গাড়িগুলো চলছে। প্রবলেমটা হচ্ছে আপনার গাড়ি যেহেতু ড্রাইভারলেস হয়ে যাচ্ছে, যে সোয়াট রোবট ঘোষণা দিয়েছে 2025 সালে তারা ড্রাইভারলেস কার বাজারে নিয়ে আসতে যাচ্ছে। আপনার যদি ড্রাইভারলেসলি চলে, ড্রাইভারকে তো প্রতি মাসে বেতন দেওয়ার প্রয়োজন নাই। এখন এরকম হাজার হাজার ড্রাইভার তাদের চাকরি হারাবে এবং এই ড্রাইভিং পেশার সাথে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে
হিউজ একটা মানুষ জড়িত। তাহলে এই যে ব্যাপারটা, এটা অবশ্যই আসলে চিন্তার একটা ব্যাপার। তবে আসার কথা হচ্ছে এআই বেসড একটা ড্রাইভারলেস কার ড্রাইভিং প্রফেশনটা রিপ্লেস হলেও আরো অন্যান্য হাজারটা এআই বেসড চাকরির দুয়ার খুলে যাবে। অটোমোবাইল সেক্টরে অনেক এআই বেসড জব সেক্টর খুলে যাবে, যেটা হয়তো আমরা এখন কল্পনাও করতে পারি। আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে শুধু ড্রাইভিং না শিখে ড্রাইভারলেস কার তৈরি, এআইটা কিভাবে তৈরি করতে হয় সেটা শেখা, এআইটাকে ইউজ করতে শেখা, ইমপ্লিমেন্ট করতে শেখা, এবং আরো অন্যান্য সেক্টর সেখানেও এআই কিভাবে ইনভলভ হচ্ছে, এআইকে ব্যবহার করে আমরা কিভাবে সব অটোমেট করতে পারি, এআইটাকে শেখা। সামনের এআই দুনিয়াতে আপনাকে স্বাগতম। চলুন, লেটস লার্ন এআই অ্যান্ড বি ওয়েল হিয়ার। থ্যাংক ইউ।